অরণ্য, আপনি যেমনটি বলছিলেন, অর্থাৎ হচ্ছে বাদ মাগরিবের পর ভারতের মাওলানা হচ্ছে দাউলা সাহেবের হচ্ছে আহ্বায়নের মধ্য দিয়ে এবারের টঙ্গী ইজতেমা শুরু হয়েছে। অর্থাৎ হচ্ছে আপনার মাগরিবের পরই সেই আহ্বায়নটি অনুষ্ঠিত হবে। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে চলে এসেছে। এবং যেটা বলছেন যে ইজতেমার আগত মুসল্লিদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি যে হচ্ছে আজ রাতেও সারা রাত ব্যাপী কিন্তু হচ্ছে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসবেন। আমরা এখন রয়েছি ইজতেমা ময়দানের যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুমের সামনে থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিকে থেকে হচ্ছে পুরো ইজতেমা ময়দানটি হচ্ছে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এখান থেকে আসলে পুরো ইজতেমা ময়দানটি হচ্ছে আপনার সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আহ, আমরা হচ্ছে ইজতেমা ময়দানের যিনি আপনার হচ্ছে সুরাই নেজামের মিডিয়া যে সমন্বয়ক রয়েছেন হাবিবুল্লাহ রায়হান, তার সাথে কথা বলবো যে আসলে এবারের ইস্তেমাটি আসলে একটু ভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি যে দুইটি ধাপে আপনারা করতে যাচ্ছেন। তো সেই ধাপগুলো কি কি হবে, আর এই ইস্তেমার সার্বিক প্রস্তুতি কি রয়েছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমা শুরু হতে চলেছে, যা কিনা জানুয়ারির 31 ফেব্রুয়ারি 1-2 প্রথম ধাপ, এবং 3, 4, 5 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। এবং দুটি ধাপই হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ে নেজামের অধীনে ইনশাআল্লাহ পরিচালিত হবে। ইজতেমার প্রথম ধাপে আমাদের প্রায় 41টি জেলা এবং 22টি জেলা। অনেকের একটা প্রশ্ন যে আজ বৃহস্পতিবার দিন কেন শুরু হচ্ছে, এটা তো শুক্রবার শুরু হওয়ার কথা ছিল। আসলে আরবিতে আমরা জানি যেটা যেটা সূর্যাস্ত অর্থাৎ মাগরিবের যখন আজান হয়ে যায় তখন থেকে আরবি তারিখটা পরিবর্তন হয়, যেটা ইংরেজিতে রাত 12টার আবার পরিবর্তন হয়। সেই হিসাবে আমরা আসলে শুক্রবার দিন শুরু করছি। আজ বাদ মাগরিব ইনশাআল্লাহ এটার আনুষ্ঠানিকতা ভারতের মাননীয় ইব্রাহিম দেওলা সাহেবের আহ্বানের মধ্যে দিয়ে শুরু হবে। এবং এটার 2রা ফেব্রুয়ারি আনুমানিক সকাল 9টা থেকে 10টার ভিতরে দোয়ার মধ্য দিয়ে ইজতেমার প্রথম ধাপ শেষ হবে। এবং 3রা ফেব্রুয়ারি প্রায় মাগরিবের ওয়াক্তের সাথে সাথে আমাদের ওই পর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে ইনশাআল্লাহ। এবং 5ই ফেব্রুয়ারি সকাল 9টা থেকে 10টার ভিতরে দোয়ার মধ্যে দিয়ে শেষ হবে। ইজতেমাকে সামনে রেখে আমাদের ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি মেহমান আসা শুরু করেছে। সঠিক সংখ্যাটা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। জি। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন আমাদের প্রায় 10,000 সাথী আমাদের বিভিন্ন ইজতেমার মাঠের ভিতরে যে রোড গুলা রয়েছে এবং বিভিন্ন গেট গুলার ভিতরে চিহ্নিত হিসেবে পাহারাদারি করতেছে, এবং পুলিশের পক্ষ থেকে প্রায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কায়েম জি, করেছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জি, শুনছিলেন, অর্থাৎ হচ্ছে আপনার সুরায়ে নেজামের যে মিডিয়া সমন্বয়ক রয়েছেন হাবিবুল্লাহ রায়হান, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত তথ্য। আমরা কিন্তু বিদেশি খিত্তার পাশেই রয়েছি। আমরা কিন্তু বিদেশি খিত্তায় দেখেছি যে আপনার সেখানে মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে আপনার পার্শ্ববর্তী ভারত, সৌদি আরব, দুবাই, ওমান থেকে শুরু করে বিভিন্ন দেশের মুসল্লিরা কিন্তু ইতিমধ্যে এসেছেন। এবং আগামীকালকে সকালেও আপনার বেশ কিছু ফ্লাইটে এবং আসবেন তারা ইজতেমায় যোগ দিতে। আমাদের কথা হয়েছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খানের সাথে। তিনি বলেছেন প্রায় 7,000-এর উপরে পুলিশ সদস্যরা পুরো ইজতেমী ময়দানটাকে ঘিরে রেখেছে, অর্থাৎ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। এবং আমাদের কথা হয়েছিল গাজীপুরের যিনি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুনতাসেম বিল্লাহ, তিনি জানিয়েছেন অর্থাৎ হচ্ছে এখানকার মুসল্লিদের যে অজুখানা এবং মুসল্লিদের যে হচ্ছে আপনার টয়লেট গুলো রয়েছে, পাবলিক টয়লেট, এবং আশপাশে যে ফুটপাতে যে বাজার ঘটে এবং সেই বাজারের মাধ্যমে কিন্তু যে যানজটগুলো তৈরি হয় সেগুলো উচ্ছেদ অভিযান, অর্থাৎ সব দিক থেকে কিন্তু এবার ইজতেমায় বাড়তি সব আয়োজন কিন্তু রাখা হয়েছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে, তেমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে খুব সুন্দরভাবে ইজতেমা ময়দানের আশপাশের সব পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যদিও আপনার এর আগে আহ, ময়দানকে কেন্দ্র করে যে আপনার দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা ছিল, সেটি কিন্তু একেবারেই এখন স্বাভাবিক হয়ে গেছে। দুই পক্ষই তারা কিন্তু হচ্ছে ইজতেমার তারিখ এবং আয়োজন নিয়ে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সেইভাবে কিন্তু তারা আয়োজন করেছে। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে মাওলানা সাদ কান্ধলভির যে অনুসারীরা তারাও তাদের যে সময়ের মতোই কিন্তু তাদের ইজতেমাটি করবে, অর্থাৎ হচ্ছে মাগরিবের পরেই মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। আগামীকালকে কিন্তু বৃহৎ একটি জুমার নামাজের আয়োজন কিন্তু রাখা হয়েছে এই ইজতেমা ময়দানে। এই ছিল আমার কাছে সর্বশেষ।